হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনস্টিটিউট অফ ইংলিশ স্টাডিজ। আজ আমি তোমাদের ক্লাস 10-এর একটি কবিতা র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা ফেবেল, সেই কবিতাটি নিয়ে পর্যালোচনা করব। আমি কবিতাটির প্রত্যেকটি লাইন তোমাদের সঙ্গে বাংলায় অ্যানালাইজ করব। কবিতাটি শুরু করার আগে আমাদের প্রথমেই জানতে হবে ফেবেল শব্দটির অর্থটা কী। অ্যাকচুয়ালি ফেবেল ইজ আ শর্ট স্টোরি দ্যাট টিচেস আ লেসন অফেন উইথ অ্যানিম্যালস অ্যাজ ক্যারেক্টার্স। মানে এই ফেবেল কথাটির অর্থ হচ্ছে যে লোককথা বা গল্পকথা, যেখানে কিন্তু অ্যানিম্যালসের ক্যারেক্টার থাকবে। আর এই গল্পটির শেষে বা এই কবিতাটির শেষে কিন্তু আমরা একটা মরাল বা নীতি কথা পাবো। তোমরা পড়েছো একটা গল্প, দ্য হিয়ার অ্যান্ড আ টর্টেজ। ওই গল্পটায় কি পড়েছো যে একটা কচ্ছপ কিন্তু ধীর গতি সম্পন্ন হওয়া সত্ত্বেও একটা খরগোশকে দৌড় প্রতিযোগিতায় কিন্তু হারিয়ে দিয়েছিল বা জয়লাভ করেছিল। দৌড় প্রতিযোগিতায় সেই কচ্ছপটি কিন্তু জয়লাভ করেছিল। এই গল্পটি থেকেও কিন্তু আমরা একটা মরাল পাই। সেই মরালটা কি? যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যে সমস্ত ব্যক্তিরা কিন্তু ধীর স্থির, যাদের কনফিডেন্স লেভেল অনেকটা বেশি, তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়। তো আমরা এই ফেবেল যে কবিতাটি র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা, এই কবিতাটির শেষেও কিন্তু আমরা একটি মরাল পাবো। সেটা আমরা কবিতাটা পড়তে পড়তেই বুঝবো। আরেকটি কথা, এই র্যালফ ওয়াল্ডো এমারসন এই কবিতাটার টাইটেল কেন ফেবেল দিলেন? আমি একটু আগেই বললাম ফেবেল শব্দটির অর্থ হচ্ছে লোককথা, এবং এই গল্পতে, এই লোককথাতে কিন্তু অ্যানিম্যালের ক্যারেক্টার থাকবে। আমরাও এখানে অ্যানিম্যালের ক্যারেক্টার পাচ্ছি, স্কুইরেল, আরেকটা পাচ্ছি মাউন্টেন। এটা তো একটা মেটেরিয়াল অবজেক্ট, তোমরা সবাই জানো। এরা কিন্তু মানুষের মতন কথোপকথন করবে, এবং এই কবিতাটির শেষেও কিন্তু আমরা একটি মোরাল বা নীতিবাক্য পাবো। সেই কারণের জন্যই কবি র্যালফ ওয়াল্ডো এমারসন কিন্তু এই তোমার কবিতাটির নামকরণ বা টাইটেল ফেবেল দিয়েছেন। চলো তাহলে আমরা এবার কবিতাটি শুরু করব। তো চলো কবিতাটি আমি শুরু করছি। তোমরা একটু বইটা খুলবে, বইটা খুলে যদি আমার ভয়েসটা শোনো বা মেলাও, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো কি বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়াল। বলছে একটি পর্বত এবং একটি কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়ে গেল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল পিগ। প্রথম জন অর্থাৎ পর্বত পরবর্তী জনকে বলল ছোট্ট দাম্ভিক ব্যক্তি। এখানে আমরা কবিতাটির শুরুতেই কিন্তু মাউন্টেনের কথা উল্লেখ পাচ্ছি, মানে পর্বতের কথা প্রথম উল্লেখ পাচ্ছি। আর এখানে দেখো 3 নম্বর লাইনে ফর্মার মানে কিন্তু প্রথম জন অর্থাৎ পর্বতকে বোঝানো হয়েছে। আরেকটা হচ্ছে যে লেটার মানে পরবর্তী জন অর্থাৎ স্কুইরেলের কথা বলা হয়েছে। তাহলে আমরা আরেকবার লাইনটা যদি পড়ে নিই তাহলে কী হবে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়াল। পর্বত এবং একটি কাঠবেড়ালির মধ্যে ঝগড়া হয়ে গেল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল ফিগ। প্রথম জন অর্থাৎ পর্বত পরবর্তী জনকে বলল ছোট্ট দাম্ভিক ব্যক্তি। লিটিল ফিগ মানে হচ্ছে ছোট্ট দাম্ভিক ব্যক্তি, মানে যে অহংকার আছে যার মনে, সেই হচ্ছে দাম্ভিক ব্যক্তি। বান রিপ্লাইড, কাঠবেড়ালি উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এবং আবহাওয়াকে মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে নিতে হবে। টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, একটা বছরকে পরিপূর্ণ করতে এবং একটি গোলককে পরিপূর্ণ করতে। সবাই বুঝতে পারলে? তাহলে এতটা পর্যন্ত কি বলতে চাইলো। নেক্সট দেখো কি বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি মনে করি এটা লজ্জিত হবার কিছু নেই আমার জায়গা অধিকার করার জন্য। অর্থাৎ আমি যে জায়গায় আছি সেই জায়গা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই। এটা কে বলছে? এটা কিন্তু কাঠবেড়ালি বলছে পর্বতকে। আমরা এখানে কিন্তু দুটো মিনিং পেলাম কাঠবেড়ালির, একটা স্কুইরেল আর একটা বান। যেরকমভাবে গাধার দুটো ইংরেজি আছে, ডাঙ্কি, অ্যাস, সেরকমভাবেই কিন্তু স্কুইরেল আর বান হচ্ছে যে কাঠবেড়ালির ইংরেজি। বুঝতে পারলে? তারপর কি বলছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো বড় নয়। অর্থাৎ কাঠবেড়ালি কিন্তু পর্বতকে বলছে যে আমি তোমার মতো কিন্তু এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার থেকে ছোট নও। অর্থাৎ কাঠবেড়ালি পর্বতকে বলছে তুমিও কিন্তু আমার মতো ছোট নও।
অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেক উৎসাহীও নয়। অর্থাৎ কাঠবিড়ালিকে দেখলেই তুমি বুঝতে পারবে যে খুব প্রাণবন্ত, খুব উৎসাহী, খুব মানে ওর মধ্যে উৎসাহ আছে, সেই কারণের জন্য এখানে বলছে। তারপর কি বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। বলছে আমি তোমাকে অস্বীকার করতে পারবো না, কারণ তুমি একটা সুন্দর কাঠবিড়ালির পথ তৈরি করতে পারো। অর্থাৎ কাঠবিড়ালির পথ কিন্তু পর্বতের উপর দিয়ে হয়, মানে পর্বতের উপর দিয়ে কাঠবিড়ালি যেতে পারে। তারপর কি বলছে, ট্যালেন্টস ডিফার, প্রতিভার পার্থক্য আছে, অর্থাৎ বুদ্ধির পার্থক্য আছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই সুন্দর এবং সুবিবেচিতভাবে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠ দিয়ে জঙ্গল বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও কিন্তু আমার মতন বাদাম ভাঙতে পারো না। তাহলে সমস্ত কবিতাটি পড়ার পর আমরা এটুকু রিয়েলাইজ করতে পারলাম যে পর্বত শুধুমাত্র 3 নম্বর লাইনেই একটা কথা বলেছে কাঠবিড়ালিকে ইনসাল্ট করেছে যে লিটল পিগ, ছোট্ট দাম্ভিক ব্যক্তি বলে। তারপরে যে উত্তরগুলো বা জবাবগুলো দিয়েছে সেগুলো কিন্তু সব স্কুইরেল দিয়েছে, কাঠবিড়ালি দিয়েছে। কাঠবিড়ালি কি বলতে চাইলো যে আমাদের সমাজে কিন্তু প্রত্যেকটা ছোট বড় প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন আছে, প্রত্যেকের কিন্তু ভগবান একটা একটা করে ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে। সাপোজ ধরো তুমি খুব ভালো আঁকো, তুমি এত ভালো আঁকো যে তুমি কোনো বন্ধুকে ছোট করে বলছো যে আমার মতন তুই একটুও আঁকতে পারবি না, কিন্তু অথচ তোমার ওই বন্ধুটি এত ভালো ফুটবল খেলে যে তুমি তোমার ওই বন্ধুর মতন ফুটবল পায়ে শট করতেই পারো না। তাহলে তোমার বন্ধু যে খুব ভালো ফুটবল খেলে সেটা তার ট্যালেন্ট, আবার তুমি যে ভালো আঁকো এটাও তোমার ট্যালেন্ট। তাহলে আমাদের এই সমাজে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টিকে থাকতে গেলে প্রত্যেকের ট্যালেন্টের প্রয়োজন আছে। এর জন্য কাউকে ছোট করা বা হেয় করার কিন্তু আমাদের কোনো অধিকার নেই। ঠিক ইন দ্য সেম ওয়ে দেখো, এখানে যখন তোমার কাঠবিড়ালিটাকে অপমান করলো পর্বত লিটল পিগ বলে, ছোট্ট দাম্ভিক ব্যক্তি বলে, তখন কিন্তু শেষ স্ট্যান্জাতে গিয়ে আবার কাঠবিড়ালিটা পর্বতকে বোঝাতে চাইলো, তাকে রিয়েলাইজ করাতে চাইলো যে আমাদের কিন্তু এই সমাজে বিভিন্ন জনকার বিভিন্ন ট্যালেন্ট আছে, এটা নিয়ে কাউকে ছোট করতে নেই। সেই কারণের জন্য বলল যে নিশ্চয়ই তুমি কাঠবিড়ালির পথ তৈরি করে দিতে পারো, একটা কাঠবিড়ালি বনাঞ্চলে থাকে, কাঠবিড়ালি যাওয়ার জন্য তোমার উপর দিয়ে যেতে পারে, কিন্তু এই কাঠবিড়ালি যেরকমভাবে বাদাম ভাঙতে পারে তুমি কিন্তু পারো না। তাহলে নীতিশিক্ষাটা এটাই যে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকের একটা করে ট্যালেন্ট আছে, কারো বেশি কারো কম। যে ট্যালেন্ট হয়তো ছোট মানুষের নেই সেই ট্যালেন্ট কিন্তু বড় মানুষের আছে, আবার যে ট্যালেন্ট বড় মানুষের আছে বা বিখ্যাত মানুষের আছে সেই ট্যালেন্ট কিন্তু ছোট মানুষের মধ্যে নেই। যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে আসে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে।